এখন বাজে 1:30 আমি বসেছি এক গামলা বাসন নিয়ে মাজতে। আর ভাবলাম চলো তোমাদের সাথে একটা শর্টস ভিডিও শেয়ার করি, এরপরে স্নান করব, অনেক কাজ আছে। চলো দেখতে থাকো। কেমন আছো তোমরা কমেন্ট করে জানিও। আমরা বাসন মেজে আসলাম, আর শরীর দিচ্ছে না, এখন অনেক বেলা হয়ে গেছে, এখন স্নান করব, পুজো দেবো। তো চলো এগুলো সব গুছিয়ে রেখে দিই। বন্ধ করে দেখতে মনে হয় বন্ধুরা এতটুকু ঘর, কিন্তু এতটুকু ঘরের যে কত কাজ। দেখতেই মানুষ দুজন, কিন্তু কাজ কিন্তু অনেক থাকে আমার। এই 2-3 দিন ধরে প্রচন্ড ঝড় দিচ্ছে। ঝড়ের ফলে কি হয়েছে বলতো, সামনেই আম গাছ, সব আম পাতা এসে ঘরে ঢুকে যাচ্ছে। তো গুছিয়ে না রাখলে হবে না এতটুকু ঘর করে। তো চলো এই যে মুছে নি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে পাক্কা 6:10 আর আমি হয়ে গেছি রেডি। আমার কিন্তু গলা শুনে বুঝতে পারছো শরীরটা একদমই ভালো নেই, কিন্তু তাও আজকে আমাদেরকে গির্জাতে যেতেই হবে। আর আজকে কি বলো, আজকে প্রভু যীশু খ্রিস্ট অন্তিম ভোজ করেছিল, এবং কালকে হচ্ছে গুড ফ্রাইডে। কালকে ওনাকে মানে আজকে রাত্রেবেলা ওনাকে ধরিয়ে দেওয়া হয়েছিল। তো কালকেও যা কিছু হবে বা আজকে এখন থেকে যা কিছু হবে সব আপডেট আমি তোমাদেরকে দিতে থাকবো। তাই জন্য এই শর্টস ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন থেকে তোমরা সমস্ত কিছু আপডেট একটু একটু করে শর্টস ভিডিওর মাধ্যমে পেতেই থাকবে। এটা ছিল আমার কাছে সম্পূর্ণ অজানা, কারণ আমি হিন্দু পরিবার থেকে বিলং করেছি, কিছুই জানতাম না। তো দেখো 2 বছর, এটা নিয়ে 2 বছর হচ্ছে, অনেক কিছু বুঝতে পারি। এবছর কিন্তু বোরিং লাগছে না, পুরোটা বুঝতে পারছি। প্রভুকে ডাকছি মন দিয়ে, তিনি সাড়া দিচ্ছেন প্রতিনিয়ত আমাদের মধ্যে। তো বেদি কিন্তু আজকে ফাঁকা, এই দেখো বেদিতে কিচ্ছু নেই, কারণ আমাদের প্রভু কিন্তু নিস্তার ভোজ, আজকে পূর্ণ বৃহস্পতিবার। এখানে দেখো প্রভুর এই যে করুণ মুখটা, এই মুখটা দেখলেই মানে চোখে মনে একটা মানে এমন একটা কষ্ট, যেটা ধারণা করা যায় না। তো আজকে নিস্তার জাগরণে আছে, সেটাই করছি।